30% ডিসকাউন্ট চলতেছে, বাঙালি আর কি এই জায়গায় না গিয়ে থাকবে। তাই আমিও চলে গেলাম কাচ্চি লাভার্স এর ব্রাঞ্চে। শুরুতে আপনাদেরকে বলে রাখি, কাচ্চি লাভার্সে যদি আপনারা গিয়ে থাকেন বা আপনারা এখনো যান নাই বা যাবেন, তারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তা না হলে কিন্তু আপনারাও বাস খেতে পারেন ঠিক আমার মতোই। So what's up guys, it's Sobani to sign another blog video. So guys, আপনারা এখন যে ভিডিওতে যে জায়গাটা দেখতেছেন গাজী টাওয়ারের দ্বিতীয় তলা, এটা কিন্তু আপনারা অনেকে চিনে থাকতে পারেন, কারণ হচ্ছে যে এটাই হচ্ছে কাচ্চি কুইন ছিল আগে। তারা কিন্তু নাম পরিবর্তন করে চাঁদপুরের সেই কাচ্চি লাভার সেটা কিন্তু এখন হাজীগঞ্জে ব্রাঞ্চ দিয়ে দিয়েছে তারা কাচ্চি কুইনের জায়গায়। আর আমি কিন্তু ওই সময় কাচ্চি কুইন এসেছিলাম, ওই সময় আসার পরও কিন্তু মাংস পোড়া ছিল, আমি ওই রকম খাবার টেস্ট পাই নাই, তেমন একটা ভালো ছিল না ওই সময় খাবারটা। আর এখন যেহেতু কাচ্চি কুইনের জায়গায় এখন কাচ্চি লাভার্স বসিয়েছে তারা, কিন্তু এটা কিন্তু চাঁদপুরে অনেক ভালোই চলে। মানুষের মুখ থেকে আমি শুনতেছি, হয়তো চাঁদপুরে আমি কখনো কাচ্চি লাভার্স এর কাচ্চিটা ট্রাই করি নাই। যেহেতু এখন আমাদের ব্র্যান্ডের শহর হাজীগঞ্জে মাত্র 2 দিন হয়েছিল উদ্বোধন হয়েছিল এই কাচ্চি লাভার্স। আর শুরুতেই কিন্তু তারা 30% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে 3 দিন। যেহেতু আমি আজকে দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম কাচ্চি লাভার্স এর কাচ্চি ট্রাই করার জন্য। যেহেতু 30% ডিসকাউন্ট চলতেছে, তাহলে কি ঘরে বসে থাকা যায়? তাই আমি চলে গিয়েছিলাম কিন্তু 30% ডিসকাউন্টের লোভে আজকে কাচ্চি লাভার্সে। এমনিতেই কয়েকদিন ধরে অসুস্থ, শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো নাই, তারপরও ভাবতেছি কাচ্চি লাভার্সে গিয়ে কাচ্চিটা খাওয়ার পর হয়তো শরীর স্বাস্থ্যটা ঠিক হয়ে যাবে আর কি। আর কাচ্চি কুইনের যে ডেকোরেশন ছিল ঠিক তেমনই ডেকোরেশন আছে, তেমন কিছু পরিবর্তন নাই, শুধু হচ্ছে নামের পরিবর্তন আর দুই একটা কিছু পরিবর্তন ছিল। তেমনই ছিল কাচ্চি কুইনও যেমন ছিল তেমনই আর কি সবকিছু। তারপরে এই জায়গায় বসার পর তাদের ওয়াইটার কাউরে আমি দেখতেছি না। এখানে আসার পর প্রায় 15-20 মিনিট পর তাদের জন্য অপেক্ষা করতেছি, কোনো ওয়াইটার আমাদের কাছে আসতেছে না। তারপর আমি মেনু কার্ড দেখতেছি যে কোন প্যাকেজটা আমরা নিতে পারি আজকে। তারপরে একটু খোঁজ করার পর শুনি তারা নাকি লাঞ্চে গিয়েছে, তারা নাকি সারাদিন কিছুই খেতে পারে না কাস্টমারের চাপে, যার কারণে তারা সন্ধ্যাবেলায় গিয়েছিল লাঞ্চ করতে। তো আর কি আমরা বসে ওয়েট করতেছি 30 মিনিটের মতো তাদের জন্য। তারপর আসার পর তাদের কাছে অর্ডার দিয়েছিলাম, তারা খাবার আসতো, তারপর 10-15 মিনিট সময় লেগেছে। যেহেতু আমি গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, তখনও কিন্তু অনেকেই মানুষ ছিল এই জায়গায়। তারপর হচ্ছে আমাদের এখন খাবার আসতেছে না, আমরা কিন্তু খাবার জন্য ওয়েট করতেছি। কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের ফাইনালি খাবারটা চলে আসছে। আর আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা হচ্ছে 580 টাকার প্যাকেজ। যেহেতু আমরা দুইজন ছিলাম, দুইজনে 580 টাকার প্যাকেজটা নিয়েছিলাম, যেটা আমরা 30% ডিসকাউন্টও পেয়েছি। আর খাবারটা সামনে আসার পর খাওয়া শুরু করে দিয়েছি, জানি না কেমন হয়। বিসমিল্লাহ বলে খাবারটা মুখে তুলে দিয়েছিলাম, তারপর ভেবেছিলাম যে খাবারটা অনেকটাই ভালো হবে, কিন্তু তা না। সত্যি বলতে বাসমতি যে চাউলটা ছিল ওটা আমার কাছে অনেক ভালো একটা চাউল ছিল, ভালোই ছিল চাউলটা। শুধু হচ্ছে যে মাংসের প্রবলেমটা ছিল, মাংস হচ্ছে যে পোড়া ছিল অনেকটাই। আর যখন কাচ্চি কুইন ছিল তখনই আমরা যখন খাবারটা ট্রাই করেছিলাম এখানে বাসমতি কাচ্চিটা, ওটা হচ্ছে যে তখনও কিন্তু মাংসটা পোড়া ছিল। এবারটা হয়তো অল্প ছিল, ওই সময়টা অনেক বেশি ছিল পোড়া। শুরুতে যদি তাদের খাবার এরকম হয় তাহলে মানুষ কিভাবে যাবে তাদের এখানে খাবার খাইতে? তাদের ওয়েটারদের সার্ভিসের কথা আর কি আর বলবো, তাদের ওয়েটারদের সার্ভিস ছিল একবারই স্লো। আমরা কিন্তু খাওয়া শুরু করার আগে তাদের এখানে আমরা কিন্তু পার্সেল অর্ডার করি, সেই পার্সেল আমাদেরকে দিতে তারা 1 ঘন্টা সময় ব্যয় করে। এইভাবে হলে কেউ কি যাবে এখানে খেতে? আশা করতেছি যেসব ভুল তাদের আছে তারা দ্রুত শুধরে নিবে এগুলা। আমার আর কপাল খারাপ, আমি কাচ্চি কুইন থাকতেও বাস খেয়েছিলাম, কাচ্চি লাভার্সে গিয়েছিলাম ঠিক তেমনই বাস খেয়েছিলাম আজকেও। তো ভিডিও আজকের জন্য এতটুকুই, আর আমার সাথে বাস খেতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের জন্য এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।